জীবন হয়তো এভাবে করে ডিউটি দিতে দিতে কিন্তু একদিন শেষ হয়ে যাবে। থাকুক না শীত আর গরম, মেয়েকে নিয়ে কিন্তু স্কুলে আমার যেতেই হবে। আপনাদের সাথে কিন্তু আমি মাঝে মধ্যে ভিডিওগুলো শেয়ার করে থাকি। তো আমার সাথে থেকে পুরো ভিডিওটা যদি আজকে কন্টিনিউ করেন, আশা করছি অনেক কিছু দেখতে পারবেন। তো আজকে কিন্তু স্কুলের ভিডিওটা আপনাদের সাথে কম একটু শেয়ার করব, যেহেতু এই পালা কিছুদিন ধরেই আপনাদের সাথে স্কুলের ভিডিওটা বেশি একটা শেয়ার করা হয়েছিল। এই জন্য ভাবছি যে কয়েকদিন ধরে আর স্কুলের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব না। আর মা মেয়ে মিলে কিন্তু রিকশায় উঠে পড়েছি। কিভাবে কি করলাম সবই তো হয়তো এই ভিডিওতে দেখছিলেন। ফাইনালি আমি কিন্তু সাবিরা বাবুর স্কুলের কাছাকাছি চলে আসছি। এসেই হচ্ছে স্কুলের ভিতরে সাবিরা বাবুকে দিয়ে আমাকে একটু দেখিয়ে দিলাম। ফাইনালি সাবিরা বাবুর স্কুল ছুটি হওয়ার পরে কিন্তু বাসায় চলে আসলাম। আসার পরে কিন্তু রান্নাবান্নার কাজ স্টার্ট করে দিলাম। মেয়ে মানুষের জীবন শুধু রান্নাঘর আর হচ্ছে বাসায় কাজ করা ছাড়া কোনো কিছুই হয়তো হয় না। যারা চাকরি করুক তারপরেও কিন্তু বাসায় এসে রান্না করতে হয়। সেজন্য আমার মনে হয় রান্না ছাড়া কোনো উপায়ই নেই। যত কিছুই থাকুক না কেন রান্নাটা নিজেরটা নিজের করেই খেতে হয়। দেখতেই পাচ্ছিলেন যে এখানে কত কিছু রান্নাবান্না করে নিচ্ছিলাম। খুব শর্টকাট করে রান্নাগুলো করে নিচ্ছিলাম। আপনাদের সাথে হয়তো রেসিপিটা আমি শেয়ার করতে পারছি না, জাস্ট একটু ভিডিওটা দেখিয়ে দিলাম যে আমি কিভাবে করে প্রত্যেক দিনের কাজগুলো করি বা আমি কী করছি তাই আপনাদের সাথে তুলে ধরছি। আপনারা কিন্তু আমার রান্নাবান্নার ব্লগ ভিডিও দেখে বোরিং ফিল করেন না। আমি যেহেতু বাসায় বসে বসেই থাকি, সেজন্য আমি বাসার ভিডিওগুলি আপনাদের সাথে আপলোড করে থাকি। যেদিন হয়তো বাহিরে যাওয়ার সময় হবে সেদিনই হয়তো আপনাদের সাথে আমি ভিডিওগুলো আবার নতুন করে শুরু করব দেখানোর জন্য। যাই হোক, এক পাশে কিন্তু আলু ভাজিটাও করে নিচ্ছিলাম, আরেক পাশে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, মাছ ভাজিও করে নিয়েছিলাম। এখানে কিন্তু বড় সাইজের কিছু আইড় মাছ নিয়েছিলাম। দেখতেই পাচ্ছিলেন কি বড় বড় সাইজের আইড় মাছ ছিল। এখন কিন্তু আমি একটু টুকরো করে কেটে নিয়েছিলাম। এটা আমার বড় যা দিয়েছিল। এখন গ্যাসের চুলার চারপাশটা একটু মুছে আমি কড়াই বসিয়ে দিলাম বা একটা পাতিল বসিয়ে দিলাম। এখন কিন্তু পরিমাণ মতো তেল দিয়ে সেখানে আমি আস্ত কিছু জিরে দিয়ে দিলাম। নর্মালি যেভাবে করে তরকারিটা আমরা রান্না করি ওইভাবেই করব। এখানে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম। তো আমার সাথে থেকে যারা পুরো ভিডিওটা কন্টিনিউ করেছেন, আশা করছি আপনারা শেষ পর্যন্তই আমার সাথে থাকবেন। আমিও কিন্তু আপনাদের পরিবারে থাকবো বা আছি। যারা আমাকে ভালোবাসেন আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন, আমি কিন্তু সাথে সাথে আপনাদের পরিবারে চলে যাব। এ পর্যন্ত আমার মনে হয় আমার পেজে যারা যুক্ত হয়েছে কেউ এমন বাদ যায়নি যে আমার থেকে ভালোবাসা পায়নি বা আমি তাদের পেজে যাইনি। দেখতেই পাচ্ছিলেন এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম। কষিয়ে কিন্তু আমি এখানে তারপর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আসলে যা যা লাগে তাই কিন্তু এখানে ব্যবহার করছি। মেয়ে মানুষের রান্না ছাড়া কোনো উপায় নেই। যত কাজ বা যত হাঁটাহাঁটি বাহিরে করেন না কেন, দিন শেষে বাসায় এসে বাসার কাজগুলো আর রান্নাবান্নাগুলো ছাড়া কোনো কিছুই আমি দিন শেষে পাই না। যাই হোক, এটাই হয়তো মেয়ে মানুষের জীবন। এভাবে করেই হয়তো একদিন সব কিছুই শেষ হয়ে যাবে। যাই হোক, আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমি কিন্তু মাছগুলো কোনো রকমভাবে আজকে ভাজি নাই, এভাবে করে কষিয়েই রান্না করব। আশা করছি মাছ ভাজাটাও দেখতেছেন বা মাছ রান্নাটাও আপনারা দেখতেছেন, ভালোই লাগবে। তো মাঝে মধ্যে কথাবার্তা ভুল ত্রুটি হলে কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বাস্তবতা নিয়ে বেঁচে থাকতে কিন্তু অনেকটাই কঠিন হয়ে পড়ে মাঝে মধ্যে, এটা আমরা সবাই বুঝি। তারপরও বেঁচে থাকার জন্য আমরা কত কিছুই করি, সেটা হয়তো অনেকে বুঝে আবার অনেকে বুঝে না। জীবন নিয়ে বাঁচতে হলে কত কিছুর সম্মুখীন হতে হয় তা শুধু যারা জীবন নিয়ে আছে তারাই বুঝতে পারবে। আর যারা বিলাসবহুল জীবনযাপন করে তারাই হয়তো বুঝতে পারবে না জীবন মানে কি। যাই হোক, অল্পতে যারা সব কিছু পেয়ে যায় তারা কষ্টের কোনো মানেই বুঝে না। এসব কথা না বলি, অনেক ইমোশনাল হয়ে আজকে কথাগুলো বললাম। যাই হোক, আপনারা কেউ কিছু মনে করবেন না। এক পর্যায়ে কিন্তু রান্নাবান্নাগুলো প্রায় শেষের দিকেই নিয়ে আসছি। আর কিভাবে করে রান্নাগুলো শেষ করছি তা তো হয়তো ভিডিও দেখে দেখে আপনারা বুঝতে পারছিলেন। আর রান্নার কালারটা দেখে কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলবেন। আমি যেহেতু বাসায় সবসময় রান্নাবান্নাগুলো করে থাকি, সেজন্য রান্নাবান্নার ভিডিওগুলো আপনাদের কাছে কিন্তু বেশি একটা পৌঁছায়। তো আপনারা অনেকেই আছেন যে রান্নাবান্না নিয়ে কাজ করেন, অনেকেই আছেন বাহিরে ঘোরাঘুরি নিয়ে কাজ করেন, ঠিক সেভাবে কিন্তু আমারটাও দেখবেন। এই তো এখন কিন্তু মাছটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে কিন্তু আমি উপর দিয়ে একটু টমেটো দিয়ে দিব। আসলে আমি আজকে আলু আর টমেটো দিয়ে মাছের ঝোল রান্না করব। তো ফাইনালি এখন টমেটোগুলো দেওয়ার পরে আমি পরিমাণ মতো এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। পানি দিয়ে কিন্তু এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তো আপনাদের কাছে রান্নাবান্নার ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলবেন। তো আপনারা কেউ বোরিং ফিল না করে কিন্তু যদি ভিডিওটা ভালোভাবে দেখেন বা সুন্দর করে মানিয়ে নেন তাহলে তো আর কোনো কথাই নেই। মাঝে মধ্যে কিন্তু কথাবার্তা গুছিয়ে না বলতে পারলেও আপনাদের সাথে ভিডিওগুলো মেক করার চেষ্টা করি, সবসময় আপলোড করার চেষ্টা করি। দেখতেই পাচ্ছিলেন কথা বলতে বলতে কিন্তু আমার এখানে রান্নাগুলো শেষ হয়ে গিয়েছে। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিও নিয়ে।